বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 2টি ইউনিট দিয়ে। খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা বাড়িটি সাজিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট আব্দুল আওয়াল ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলায়। তো তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তার এই ছোট্ট জায়গাটি নিয়ে, যে তিনি এই জায়গাটিতে 2টি ইউনিট তৈরি করে ভাড়া দিবেন, পাশাপাশি তিনি এই বাড়িটিতে থাকবেন। তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি সাজিয়েছি একটি কার পার্কিং দিয়ে। এই পাশে আমরা একটি পার্কিং রেখেছি, তারপর মাঝখানে হচ্ছে আমরা সিঁড়িটি দিয়েছি। তারপরে হচ্ছে আমরা একটি ইউনিট সাজিয়েছি ছোট্ট করে, 2টি বেডরুম, তারপর হচ্ছে একটি টয়লেট, কিচেন এবং ডাইনিং স্পেস দিয়ে হচ্ছে আমরা ইউনিটটি সাজিয়েছি। তারপর হচ্ছে আমরা টিপিক্যাল ফ্লোরের যেই বাকি প্ল্যানগুলো আছে এগুলো আমরা 2টি ফ্লোর দিয়ে 2টি ইউনিট করে সাজিয়েছি, এবং একটি ফ্লোরে আমরা বাইরের জন্য থাকার জন্য প্লেস তৈরি করেছি। তো এখন আমরা আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখাবো। তো শুরুতে দেখে নিচ্ছি জায়গার দৈর্ঘ্য 43 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট। এখানে 860 স্কোয়ার ফিট জায়গা হয়, বাইরের জায়গা হচ্ছে বরাবর 2%। তো ছোট্ট জায়গাটিতে হচ্ছে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো এরকম অনেকেই আছেন যারা এরকম ছোট জায়গার মালিক, ছোট জায়গা কিনেছেন বা পৈতৃক সূত্রে পেয়েছেন, এই জায়গাটিতে একটি বাড়ি তৈরি করতে চান, কিন্তু সঠিক প্ল্যানের অভাবে আপনারা সাহসটুকু করতে পারছেন না অ্যাকচুয়ালি বাড়িটা কীরকম হবে, আদৌ এরকম এখানে বাড়ি তৈরি করা যাবে কিনা। তো আব্দুল আওয়াল ভাই সাহস করে আমাদেরকে ফোন দিয়েছেন, তার জায়গার প্ল্যান এবং তার চাহিদা আমাদের সাথে শেয়ার করে হচ্ছে তিনি তার প্ল্যানটি করিয়ে নিয়েছেন। তো আমরা ডিটেলসটা করেছি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিটটি ছোটো পাচ্ছি, এখানে আমরা আমাদের ডাইনিং স্পেসটা 7 ফিট বাই 10 ফিটের রেখেছি, কিচেনটা 7 ফিট বাই 5 ফিটের রেখেছি, আর টয়লেটটা হচ্ছে 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির রেখেছি। আর 2টি বেডরুম সেম মেজারমেন্টে থাকবে, 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমটিও 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চির থাকছে। আর আমাদের এখানে আমরা সিঁড়িটি পাশে রেখেছি 6 ফিট 6 ইঞ্চি, আর লম্বায় 19 ফিট 2 ইঞ্চি থাকছে হচ্ছে আমাদের টোটাল এই জায়গাটিতে। তো আমরা এখানে চাইলে একটি মোটরসাইকেল রাখতে পারবো, এর বেশি আসলে কিছু করা সম্ভব না। আর এখানে তো আমাদের কার পার্কিংয়ের জন্য স্পেস থাকছেই, এখানে আমরা আমাদের মোটরসাইকেল গাড়ি চাইলে রাখতে পারবো। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। তো আপনারা যারা এরকম জায়গা নিয়ে চিন্তিত আছেন, নির্দ্বিধায় আমাদেরকে ফোন করতে পারেন। আপনার বাড়ি যেই ডিস্ট্রিক্টে হোক কোনো সমস্যা নেই, আমরা গিয়ে জায়গা দেখব, তারপর হচ্ছে মেজারমেন্ট করে আপনার চাহিদার আলোকে বাজেটের সাথে সমন্বয় করে হচ্ছে আমরা বাড়ির প্ল্যানটি সাজাবো। তো এখন আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটি দেখব। আমাদের সিঁড়িটি থাকছে বরাবর মাঝখানে, দুই পাশে 2টি ইউনিট থাকছে। তো এই ইউনিটটিতে হচ্ছে আমরা যা দিয়েছি 7 ফিট বাই 10 ফিট একটি ছোট্ট ডাইনিং দিয়েছি। এই পাশে আমরা দিয়েছি একটি কিচেন 7 ফিট বাই 5 ফিট একটি কিচেন, আর এই পাশে আমরা দিয়েছি হচ্ছে একটি টয়লেট 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির একটি টয়লেট এই পাশে আমরা দিয়েছি। আর পাশাপাশি 2টি বেডরুম থাকছে 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চির একটি বেডরুম। এই বেডরুমটি 2টি জানালা দিয়েছি বড় বড় করে, যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে, যেহেতু আমাদের রুমগুলো অনেক ছোটো। তো এই পাশের বেডরুমটিও 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চির একটি বেডরুম থাকছে। এখানে আমরা 2টি জানালা দিয়েছি বড় বড় 4.5 ফিট বাই 5 ফিটের, যাতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, এই ছোট্ট ইউনিটিতে আমরা 2টি বেডরুমের পাশাপাশি টয়লেট, কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছি। তো আমাদের অনেকেই হচ্ছে শিল্পাঞ্চল এরিয়াগুলোতে আমাদের জায়গা আছে, বিশেষ করে ইপিজেডের আশেপাশে, বিসিকের আশেপাশে বা পোশাক গার্মেন্টসের আশেপাশে, যেগুলোতে ছোটো ছোটো ইউনিটে ভাড়া চলে খুব ভালো। তো আপনারা যারা এরকম এরিয়াতে বাড়ি তৈরি করবেন ছোটো ছোটো ইউনিটে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো পাশের ইউনিটিও বন্ধুরা সেমভাবে আমরা সাজিয়েছি। ডাইনিং স্পেস থাকছে 7 ফিট বাই 10 ফিটের, কিচেন থাকছে 7 ফিট বাই 5 ফিটের, আর টয়লেটে থাকছে 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির একটি টয়লেট। আর এইখানে বেডরুম থাকছে 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চির একটি বেডরুম। আর এই পাশে আরেকটি বেডরুম থাকছে 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চির আরেকটি বেডরুম থাকছে। তো এইখানে আমরা 2টি বেডরুম পাশাপাশি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস পাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়িটির টিপিক্যাল ফ্লোর প্ল্যানটি, যেটিতে আমরা 2টি ইউনিট পাচ্ছি, খুব সুন্দর ইউনিট। তো এইগুলাতেও অনেকেই মন্তব্য করবেন যে ভাই রুমগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে, টয়লেট, কিচেন, ডাইনিং। অ্যাকচুয়ালি ভাই কিছু করার নেই, কারণ হচ্ছে আমাদের জায়গা কম, এখন এইগুলাতে আমরা ভাড়া দিব। ছোটো ছোটো পরিবার যারা এরকম বাড়িগুলো ভাড়া নিতে চান কম টাকার মধ্যে, যাদের অত বেশি কিছু দরকার নেই, কোনো রকম থাকতে পারলেই হলো পরিবার নেই, তাদের জন্য মূলত ইউনিটগুলো সাজানো। তো আপনাদের যাদের জায়গা বেশি আছে তারা চাইলে জায়গা বা রুম বড় বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের জায়গা ছোট আছে তারা এতটুকুতেই সন্তুষ্ট হতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সমগ্র বাংলাদেশে ড্রয়িং ডিজাইনে কাজ করছি। আপনি কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, আপনি চাইলে আমাদের সাথে যে ডিস্ট্রিক্টের হন যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই যে ড্রয়িং ডিজাইনে কাজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই।
তো এখন আমরা হচ্ছে বাড়িটির কলামের সংখ্যাটা আপনাদেরকে দেখাবো। এই বাড়িটিতে আমরা টোটাল এই পাশে 3টি, এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, টোটাল 12টি কলাম দিয়ে হচ্ছে আমরা বাড়িটি সাজিয়েছি। তো এই বাড়িটিতে হচ্ছে বেশি কলাম লাগবে না, কিন্তু যদি আপনারা ভুলক্রমে আমাদের কোনো সম্মানিত মিস্ত্রি ভাইকে দিয়ে কাজটি করান, তাহলে এখানে প্ল্যানটাও ওইভাবে সাজাতে পারবে না এবং কলাম সেটআপটাও ওইভাবে হবে না। তো আপনি চাইলে আপনার সুন্দর বাড়িটি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে সাজিয়ে নিতে পারেন। এতে করে আপনি সুন্দর করে এখানে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, এখন আসি আমরা বাজেটে, যে আমাদের এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের কত লক্ষ টাকার বাজেট প্রয়োজন পড়বে। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমাদের হচ্ছে 860 স্কোয়ার ফিট জায়গা, যদি আমরা এটাকে 4তলা ফাউন্ডেশন দিই তাহলে 3440 স্কোয়ার ফিট জায়গাতে আমরা 2500 টাকা করে পার স্কোয়ার ফিট ধরলে হচ্ছে 86 লক্ষ টাকার মতো আসে। আমরা চাইলে এটাকে 75 থেকে 80 লক্ষ টাকার মধ্যেও করা সম্ভব, যদি আমরা আমাদের কাজ আর একটু নর্মাল করি। বিশেষ করে স্ট্রাকচার তো এটা ঠিক থাকবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। তো এখানে চৌকাঠ, পাল্লা, প্লাস্টিকের দরজা, থাই, তারপর পেন্টিং, তারপর হচ্ছে কিচেন, তারপর হচ্ছে টয়লেটের যে ফিচারগুলো আছে এগুলো তো আমরা একটু সিম্পল করি, বা টাইলস যদি না লাগাই তাহলে আমাদের কষ্ট অনেক কমে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সাবধানে কাজ করবেন, কারণ হচ্ছে আমি এজন্য বলছি, কারণ অনেকে ভুল করে বসেন, ভুল জায়গায় গিয়ে আপনারা নক দেন এবং আপনাদের সুন্দরভাবে প্ল্যান স্ট্রাকচারগুলো হয় না, এতে করে আপনারা টাকাটা জ্বলে যাবে। তো এই জন্য আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, এতে করে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।